বলেন? যখন আমাদের দুঃখ আসে তখনই আমরা ভগবানকে বেশি করে ডাকি, সুখের সময় ভগবান ভুলে যাই। আর তাও কেমন করে ডাকি জানেন তো? ওই 5 টাকা দামের ধূপবাতি নিয়ে যাই আর 5-10 টাকার বাতাসা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ভগবানকে সুখ সম্পত্তি ঘরে আবে কষ্ট মিটে তানকা বলে, সুখ সম্পত্তি তোমার সব কিছু আমাকে দিয়ে দাও আর আমার কষ্ট দূর করো। ওই 2 টাকার আগরবাতি আর 2 টাকার বাতাসা যে ভগবানকে খুশি করতে যাই, বলছে এটা কামনা বাসনা, সকাম ভক্তি। বলছি এই ভক্তিতে ভগবান বশীভূত হয় না, বলছে নিষ্কাম ভক্তি করতে হবে, অহৈতুক প্রতিহতা। যেমন বলছে স্বাভাবিক ভালোবাসতে হবে, ভালোবাসা করতে হবে, স্বাভাবিক প্রেম করতে হবে ভগবানের সাথে। স্বাভাবিক কেমন? যেমন একটা মা নিজের পুত্রকে ভালোবাসে, একটা মা নিজের পুত্রকে স্বাভাবিক ভালোবাসে, ভালোবাসে কিনা? একটা প্রেমিক একটা প্রেমিকের যেমন স্বাভাবিক ভালোবাসে, তার জন্য সবসময় মনটা তার প্রতি হয়ে থাকে, তার মনে করতে থাকে, বলছে কেমন ভালোবাসে, সবসময় তার চিন্তা করতে হবে। বলছে অহৈতুক, মানে কোনো মনের ভিতরে কোনো হেতু থাকলে হবে না। বলছে খালি নিষ্কাম করলে হবে না, তাহলে কি করতে হবে? বলছে নিষ্কপট হতে হবে, নিষ্কপট হতে হবে। বলছে নিষ্কপট মানে কপট মন করলে, কপট মনে ভগবানকে আরাধনা করা যাবে না। আবার এটাও বলছে, বলছে খালি নিষ্কপট হলে হবে না, বলছে সরল হতে হবে, সরল হতে হবে, তাহলে ভগবানকে আরাধনা করা যাবে, ভগবান তাহলে তোমাকে দর্শন দিবে। যখন আপনার মনটা সরল নিষ্কপট হয়ে যাবে, তাহলে তখনই আপনি ভগবানকে দর্শন পাবেন। তার একটা কথা মনে পড়ে গেল, বৃন্দাবনে একজন মহারাজ রোজ ভাগবত পাঠ করে, রোজ ভাগবত পাঠ করে, আর ওনার শিষ্যরা সবাই বসে ভাগবত পাঠ করে, ভগবানের লীলা বর্ণনা করতে থাকে। আর ওনার গোশালায় গোসেবক, গরু সেবা করত, গোসেবা করত, আর সবার পিছনে সে গোসেবক ভাগবত পাঠ শ্রবণ করত, ভাগবত পাঠ শ্রবণ করত। সেই মহারাজ রোজ পাঠ করতেন, আর সেদিন পাঠ করছে যে ভান্ডির বনে ভগবান গোচারণ করতে আসে। বলছে সুন্দর ময়ূর মুকুট করে, পীতাম্বর ধারণ করে, কানে কুণ্ডল ধারণ করে, বাঁশি বাজাতে বাজাতে গোচরণ করতে আসে। পাঠে মহারাজ পাঠ করে শোনাচ্ছেন, আর সেই পিছনে বসে আছে সেই গোসেবক, বড় সরল ছিল, সাদা সিধা, খুব সরল। সে পাঠ শুনছে, সে সরল সাদা সিধা দেখে সবাই তাকে কি বলে ডাকতো জানো? বন্ধু বলে ডাকতো, বন্ধু বলে ডাকতো। সেই বন্ধু সেই গুরু মহারাজের পাঠ শুনে বলছে গুরুদেব কখনো মিথ্যা বলে না, গুরুদেব নিশ্চয়ই সবাইকে শোনাচ্ছে, গুরুদেব নিশ্চয়ই এই লীলা দেখে বলে এই জন্য গুরুদেব আমাকেও পাঠে শোনাচ্ছে। বলছে আমিও তো ভান্ডির বনে গোচারণ করতে যাই, কই দেখতে পাই না, আমিও তো যাই। তাই সেই দিন সেই বন্ধু ভগবানকে খুঁজতে লাগলেন, খুঁজতে 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 খুঁজে পেলেন না। পরদিন আবার আসলেন, আবার এসে গুরুদেবের পাঠ শুনলেন, আর সেই লীলা আবার বর্ণনা করেন গুরুদেব। কি বলেন? না ভান্ডির বনে ভগবান রোজ গোচারণ করতে আসে, ময়ূর মুকুট করে, কানের কুণ্ডল করে,
পীতাম্বর ধারণ করে কৌস্তুভ মুনি পরে আদি আদি ভগবানের লীলা মানে শৃঙ্গারের সব বর্ণনা করছেন। তাই বন্ধু তখন মনে মনে করছে গুরুদেব কখনো মিথ্যা বলতে পারে নাই, আমি দর্শন পাই না, নিশ্চয়ই আমি অধম বলে আমাকে আমি দেখতে পাই না। আবার পরদিন গিয়ে সেই বন্ধু সেই ভান্ডির বলে ভগবানকে খুঁজতে লাগলো। খুঁজতে 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 আবার চলে এসে কি করলেন, আবার দ্বিতীয় দিন যখন ভান্ডের বাড়ি গোচারণ করতে যায় তখন রোজ দিন সেই বন্ধু 2টা করে রুটি নিয়ে যেত। সারাদিন গোচারণ করে বিকালে আসতো তো 2টা করে রুটি নিয়ে যেত। তারপরের দিন গিয়ে যখন এই কলমতলায় এই বনের ভিতরে এই কুঞ্জের ভিতরে খুঁজতে খুঁজতে যখন খুঁজতে লাগলেন, বন্ধুর সরলতা দেখে ভগবান আর থাকতে পারলেন না। বিশ্বাস বলছে, বিশ্বাস দেখে আর থাকতে পারলেন না, আর থাকতে পারলেন না। তখন ভগবান সেই ময়ূর মুকুট ধারণ করে পীতাম্বর ধারণ করে তখন সেই বাঁশি বাজাতে বাজাতে বন্ধুর সামনে প্রকট হয়ে গেলেন। বন্ধুর সামনে প্রকট হয়ে গেলেন, বন্ধুর সামনে প্রকট হয়ে গেলেন। আর প্রকট হয়ে বন্ধুর সামনে যখন প্রকট হয়ে গেলেন তখন বন্ধু দেখতে থাকছে, দেখতেই আছে ভগবানের মুখের দিকে। ভগবানের মুখের দিকে দেখতে দেখতে বন্ধু আর কিছু বলতে পারছেন না। বন্ধু মনে মনে বলছেন, মনে মনে চিন্তা করছে, গুরুদেব ঠিক যেমন বর্ণনা করেছিল